ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? আমাদের সংগঠনের একটি লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। এই লক্ষ্য এবং উদ্দেশ্যের সাথে যারা একমত পোষণ করবে তাদেরকে আমরা কি করি? পর্যায়ক্রমে ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। এই লক্ষ্য উদ্দেশ্যটা আমাদের একদম ছোটস্থ থাকতে হবে। আমি যদি কোনো ভাইকে সংগঠনের দাওয়াত দিই, তাহলে আমার সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ওই ভাইকে আমাদের বলা উচিত না, জানানো উচিত। তাহলে আমি যদি সুন্দরভাবে বলতে না পারি, তাহলে কি আমি তার কাছে দাওয়াত দিয়ে কোনো ফলপ্রসূ হতে পারবে? আমার দাওয়াত ফলপ্রসূ হবে? আমাদের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য কি? বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন। এটা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামের কি লক্ষ্য এবং উদ্দেশ্য। জামাত ইসলামের 3 দফা দাওয়াত আর 4 দফা কি আছে? কর্মসূচি আছে। এই 3 দফা দাওয়াত আমাদেরকে প্রথমে মুখস্থ করে নিতে হবে। তারপরে প্রত্যেকটার কাজ কি, 1 নম্বরের কাজ কি, 2 নম্বরের কাজ কি, 3 নম্বরের কাজ কি আমাদের জানতে হবে। 4 দফা কর্মসূচি আছে। এই 4টা কর্মসূচি আমাদেরকে সুন্দরভাবে জানতে হবে। এগুলো জানার পরে আমি যে ইউনিটে কাজ করি, আমার যে ইউনিটটা যে ওয়ার্ডের অন্তর্ভুক্ত, আমার ওয়ার্ডটা যে থানার অন্তর্ভুক্ত, এই প্রত্যেকটা ইউনিট দায়িত্বশীল, ওয়ার্ড দায়িত্বশীল এবং থানা দায়িত্বশীলদের নামগুলো আমার জানতে হবে। এদের নাম জানা, এদের সাথে আমার পরিচিতি লাভ করা। বুঝতে পেরেছেন আমার কথাগুলো? আমরা যদি ইউনিটে কাজ করি কিন্তু ইউনিটের দায়িত্বশীল কে এটা যদি আমি না জানি, না মানে চিনি তাকে, তাহলে আমি ওই ইউনিটে কোনো ব্যক্তিকে এনে কাজ করাবো, কিভাবে করাবো? আমার কিন্তু ভিত্তি দুর্বল। আমি যে ওয়ার্ডে কাজ করি, ওয়ার্ডের দায়িত্বশীলের পরিচিত আমার জানা নাই। দায়িত্ব সভাপতিকে, সেক্রেটারিকে, বাইতুল মালকে, অফিস সম্পাদককে, এগুলো আমি না জানলে আমি ওখানে কাজ করি তেমন একটা মানে ভালো লাগবে না। এরপরে থানা দায়িত্বশীলদের নাম জানা, এরপর আপনি মহানগর জেলা বা মহানগর দায়িত্বশীলদের নাম জানা, কেন্দ্রের দায়িত্বশীলদের নাম জানা। আমাদের আমিরের নাম সবাই জানি, কিসের কারণে বলেন তো? মিডিয়ার কারণে। কিন্তু বুঝতে করে আমরা আমাদের আমিরের জামাত আছেন, সেক্রেটারি জেনারেল আছেন, সহকারী সেক্রেটারি আছেন, তারপরে আপনার নায়েবে আমির আছেন, তারপরে নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ আছেন। এই যে ক্যাডার ভিত্তিক যে সংগঠন স্তরে স্তরে যে সাজানো, এগুলো সম্পর্কে আমাদের সুন্দর ধারণা বুঝতে পেরেছেন? আর এই সংগঠন সম্পর্কে স্বচ্ছ ধারণা যদি অর্জন করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে বেশি বেশি করে বই পড়তে হবে। সংগঠনের যে বইগুলো আছে সেই বইগুলো কি পড়তে হবে। যদি আমরা বই না পড়ি তাহলে সংগঠন সম্পর্কে আমার তেমন স্বচ্ছ ধারণা হবে না। আর যদি স্বচ্ছ ধারণা না হয়, আমি যে ইসলামে আন্দোলন করছি, এটা করা যে ফরজ, এটা যে আমার দায়িত্ব, ইমানি দায়িত্ব, এটা আমি ভুলে যাব। এটা কি করব? আমি ভুলে যাব। এই জন্য আমাদেরকে সংগঠন সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রয়োজন। আরেকটি বিষয় হলো, আজকে আমরা যে পরিচিতি লাভ করলাম, সবাই পরিচয় দিলাম, এখন আমরা যারা দায়িত্বশীল আছি, আমরা দেখা যায় একজন ভাই আমার সাথে আজকে পরিচয় দিচ্ছে, তার প্রতি আজকে অনেক আন্তরিক হলাম, কিন্তু 5 দিন 10 দিন 1 মাস আর তার কি নাই খোঁজ নিচ্ছি না। ফলে ওই ভাইটা ছিল আছে, কিন্তু যোগাযোগ না থাকার কারণে সে কিন্তু আর সংগঠনের কাজ করে না, কাজ বোঝেও না। এই জন্য আমরা যাদের পরিচয় নিলাম, ইউনিট দায়িত্বশীল যারা আছেন, তাদের কাজ হবে তাদের সাথে ঘন ঘন সাক্ষাৎ করা, তাদেরকে সংগঠন বোঝানো। আজকে আরেকটা বিষয় বলি, যে আমাদের ভাইরা আজকে যারা আসছি, এই মেসেজ যখন পেয়েছি, তখন আমি ইউনিট দায়িত্বশীল হিসাবে আমার দায়িত্ব ছিল আমার ইউনিটে যারা আছে তাদেরকে এই বিষয়টা বুঝিয়ে দেওয়া, যে আপনার ওনাকে যখন আমি ইউনিটের কর্মী হয়েছে, ইউনিট সভাপতির নাম কি, সেক্রেটারির নাম কি, তার ইউনিটের নাম কি, সে কোন ওয়ার্ডের অন্তর্গত, এই বিষয়গুলো তাকে জানিয়ে দিলে এখানে এসে বলা কি কঠিন হতো? কঠিন হতো? এখানে বলতে পারছি না, হিমশিম খেয়ে যাচ্ছি, কি বলি।
খাচ্ছে, ভয় পাচ্ছে, ইতস্ত বোধ করছে, ঠিক না? তাহলে আমরা আমাদের যে ভাইরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যের সাথে একমত হবে, কাজ করতে আগ্রহী হবে, তাকে আমাদের প্রত্যেকটা বিষয়ে তাকে কি করা, ধারণা দেওয়া, তাকে সুন্দর সুন্দর করে বুঝিয়ে দেওয়া। আমরা যদি এই কাজগুলো করতে পারি, প্রত্যেকটা ভাই যখন সংগঠন সম্পর্কে স্বচ্ছ ধারণা হবে, এই ভাইটা ময়দানে যে ভূমিকা রাখতে পারবে, আর একজন ব্যক্তি স্বচ্ছ ধারণা না রাখা ব্যক্তির সাথে, তার সাথে আকাশ পাতাল কি হবে?